আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাশরের ময়দানে প্রথম যে প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, সেই নামাজের খবর যদি আমার না থাকে আমাকে তো জাহান্নাম যেতে হবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো, বলে দাও তো বান্দা জাহান্নামে যাবে কোন কোন কারণে। কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? সাকার নামক দোজখে কেন? জাহান্নামবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। 1 নাম্বার হলো আজান শুনেছি, নামাজে যাই নাই, নামাজ পড়ি নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 হলো সমালোচনা করেছি। নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করেছে। এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ আমরা কি শুনলাম বলেন? নামাজ। নামাজ ভিত্তিক সমাজ গড়তে হবে, নামাজ ভিত্তিক পরিবার করতে হবে, নামাজ ভিত্তিক ব্যক্তিগত জীবন গড়তে হবে। প্রথমে হচ্ছে আল্লাহর হক, এই জিনিসটাকে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমি গোটা কোরআন যতটুকু ভাঙ্গা চূড়া পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচাইতে বেশি শাস্তি দিবেন হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের অনেকগুলো গর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা গর্ত হলো গাই নামক গর্ত। এই গাই নামক গর্তটি এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। কি পর্যন্ত ভয় পায়? জাহান্নাম এই গর্তকে ভয় পায়। জাহান্নামের মধ্যেও কিছু আরো জটিল আযাবের জায়গা হচ্ছে এই গর্তগুলো, গাই নামক গর্ত। জাহান্নাম পর্যন্ত ভয় পাওয়া মানে কি? জাহান্নামটা কত বড় একটু কান লাগান। এই যে আকাশের প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্য এর আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যার তাপমাত্রা এখানে বসে আছি আমরা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস, 26-27 থাকতে পারে। আর সূর্যের ভিতরের ইন্টারনাল তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মানে দেখেন কত দূরে আছে এই সূর্যটা। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, ওই সূর্যটা ছোট্ট বাচ্চা মুখের মধ্যে চকলেট নিলে পরে যেমন নিমিষে শেষ হয়ে যায়, ওই সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে নিমিষেই এই সূর্য হেরে যাবে জাহান্নামের ভিতরে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর সেই গর্তটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে এই গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করেছে। তাহলে এখন বলুন, এই নামাজের ব্যাপারে যাদের হেডেক থাকে না, যাদের চিন্তা থাকে না, আল্লাহ বললেন ক্ষমতা পাইলে নামাজটা কায়েম করে দিস। কেউ করেছে? আস্তে কেউ করেছে? কিসের নেতা মানবো আমরা ওগুলো? যে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আমি তাকে কেন মানবো? আমি তাকে আস্তে কোন কেন? সব দেখেছি আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? এটাতে মানতে যাদের দুর্বলতা আছে, নতুন করে ঈমান আনেন। নতুন করে আপনি ঈমান আনতে হবে। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছেন, আপনি সেই নবীর উম্মত। আপনার দায়িত্ব আমার নবীর আনিত আদর্শকে লালন করে, আমার নবীর সেই চিন্তা চেতনাকে মাথায় নিয়ে কোরআনকে তার আসল জায়গায় পৌঁছে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আগে তো কথা বলতে দিত না আমাদের। মাহফিলে আসতাম, মাহফিল আসার আগেই
আতিপাতিগুলো বসে যেত, নামাজ ছিল না, ওরা নিজেরাও নামাজ পড়তো না, মঞ্চে বসতো, ডান পাশে কিরামন কাতিবিন হয়ে বসতো আর বলতো, হুজুর ওয়াজ করবেন দুই জগৎ নিয়ে, একটা আকাশ নিয়ে একটা কবর নিয়ে, দুনিয়াটা আমরা দেখে নেব। দুনিয়া এত বেশি দেখছে, দেখতে দেখতে এখন আর নাই, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিছে। আসতে কন কেন? এত বেশি দেখা ভালো না। বেশি খাইলে মরণ কি পিছে যায় না আগে আসে? একটা প্রাণী আছে মশা, কি নাম কি? মশার সাথে আমাদের সম্পর্ক নাই? মানুষ আছে যেখানে মশা আছে সেখানে আল্লাহ পাক মশা নিয়ে উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা নিয়ে একটু কান লাগাবেন সবাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মশা, যখন আল্লাহ পাক মশার উদাহরণটা দিলেন সূরা বাকারার 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছেন। তো কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রব কেমন রব, সামান্য একটা মশার কথা কোরআনে বলে? এটা ধর্মীয় কিতাবের মধ্যে আবার মশা কেন? কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ পাক দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর মধ্যে অবশ্যই শিক্ষণীয় আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, মশার ভিতরে ফার্স্ট এক নাম্বার বলি, মশা থেকে কি শিক্ষা আমরা নিতে পারি। নাম্বার 1, মশা যখন কারো দেহে পড়ে, মশা দেহে পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখকে ফাঁকি দেবার জন্য মশা আগে যে চামড়ায় বসে সেই চামড়ার চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে। যারা মেডিকেল এই পরিভাষা তারা বুঝে গেছেন, মানে অবশ করে। কি করে? অবশ করে, এনেস্থেসিয়া করে, চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে অবশ করে নিয়ে আগে দেখে যে ও কোন দিক তাকায় আছে। কথা বোঝেন নাই? অথবা বেকায়দায় বসে এরপরে ধীরে ধীরে সে তার হুল ফুটায়া যদি পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নেই, সে তার পাখাটা নিয়ে আস্তে করে সে উড়ে গেল। কিন্তু কিছু মশা আছে বেহুশ, এমন খাওয়া খায় ওর গায়ের চাইতে রক্তের ওজন বেশি হয়ে যায়, আর টিকতে পারে না, উঠতেও পারে না, শীত হয়ে পড়ে মরে। ঠিক তেমনই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম খাইছে না বেশি খাইছে? তাহলে মশার উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন কি ঠিক আছে কিনা বলেন? খাইছে বেশি। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। ওনাদের সন্তান ইউরোপ আমেরিকায় শিক্ষা দিয়েছেন, আর দেশের শিক্ষার্থীদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে ওরা। আজকে 60-62 লক্ষ যুব সমাজ আজকে মাদক সেবী। এটা কি মহামারী নয়? বিশাল বড় মহামারী। এগুলোকে আপনি কাভার করবেন কি দিয়ে? একমাত্র সমাধান হবে এই কিতাব, নচেত যত কিছুই খোঁজেন লাভ নাই। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা বলে, আগুন লেগেছে, কে আছো বাঁচাও, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যে বাড়িতে আগুন লেগেছে তার ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, একজন ব্যক্তি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছে। যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল দিছে, বিসমিল্লাহ বলে ঢেলে, আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছে ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঢেলে, আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি নয়। তেমনই সমাজের যে অশান্তি আজকে দাও দাও করে জ্বলতেছে, এই অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোনো আইন চলবে না, দুনিয়াবি কোনো নেতৃত্ব চলবে না।